ফেসবুকে স্ক্রল করছেন, হঠাৎ একটা সুন্দর ছবি দেখে লিখলেন নাইস পিক, হু ক্লিক দিস। কিংবা কোনো দরকারি পোস্টে কমেন্ট করলেন আই এম কমেন্টিং ইওর পোস্ট। থেমে যান। আপনি কি জানেন, অজান্তেই আপনি প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় মারাত্মক ভুল ইংরেজি লিখছেন। আর আপনার এই বাঙ্গালিস মানে বাংলা ইংরেজির খিচুড়ি দেখে ব্যাকস্টেজ থেকে ইংরাজি আমার কান্নাকাটি করছে। আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা এমন 3টে ভুল ধরব যা আমরা প্রতিদিন করি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর আজ থেকেই স্মার্টলি ইংরাজি লেখা শুরু করে দিন। প্রথম ভুলটা হলো, আমরা যখন বাংলায় বলি আমি তোমার পোস্টে কমেন্ট করছি, তখন এটাকে হুবহু ট্রান্সলেট করে লিখে ফেলি আই এম কমেন্টিং ইওর পোস্ট, যেটা সম্পূর্ণ ভুল। ইংরাজি গ্রামারে কমেন্ট এমন একটা ভার্ব যেটা সরাসরি কোনো অবজেক্ট বা কর্মকে আক্রমণ করতে পারে না। সহজ বাংলায় বুঝিয়ে বলি, আপনি কাকে কমেন্ট করছেন? কোনো পোস্টের ওপর কমেন্ট করছেন, তাই তো? তাই ইংরেজিতে কমেন্টের পরে সবসময় একটা নির্দিষ্ট প্রিপোজিশন বসাতে হয়, আর সেই নির্দিষ্ট প্রিপোজিশনটা হলো অন। কমেন্টের পরে অন না দিলে বাক্যটা অর্থহীন হয়ে পড়ে। তাহলে সঠিক ইংরেজিটা কী হবে? আই এম কমেন্টিং অন ইওর পোস্ট। অথবা আপনি বলতে পারেন আই লেফট আ কমেন্ট অন ইওর পোস্ট। এবারে আসি 2 নম্বর ভুলে। আমরা কোথাও ঘুরতে গিয়ে ছবি তুলে ফেসবুকে ক্যাপশন দিই আই ক্লিকড আ বিউটিফুল পিকচার। অথবা বন্ধুদের জিজ্ঞাসা করি হু ক্লিক দিস পিক। শুনলে মনে হয় একদম ঠিক আছে, তাই না? কিন্তু গ্রামারের দুনিয়ায় এটা একটা মস্ত বড় গলদ। ইংরেজিতে ক্লিক মানে হলো ক্যামেরার বোতাম বা শ্যাটারে চাপ দেওয়া। এটা একটা যান্ত্রিক কাজ। আপনি যখন বলেন আই ক্লিকড আ পিকচার, তখন গ্রামার অনুযায়ী মনে হয় আপনি শুধু ক্যামেরার বোতামটা টিপেছেন, ছবিটা কিন্তু আপনি তোলেননি। তাছাড়া কোনো ব্যক্তি যখন কোনো দৃশ্য ক্যামেরাবন্দি করেন, তখন গ্রামার অনুযায়ী ক্লিক শব্দের চেয়ে টেক বা ক্যাপচার শব্দটা বেশি নিখুঁত ও মার্জিত। আজ থেকে ক্যাপশানে ক্লিকটের বদলে লিখবেন আই টুক আ বিউটিফুল পিকচার। অথবা আরও স্মার্টলি লিখতে পারেন আই ক্যাপচার আ বিউটিফুল পিকচার। আর বন্ধুকে প্রশ্ন করার সময় বলবেন হু টুক দিস পিকচার। আর 3 নম্বর ভুলটা তো আমরা ব্যবসার কাজে বা পার্সোনাল চ্যাটে সবচেয়ে বেশি করি। আমরা বলি দাম জানতে আমাকে ইনবক্স করো, আর ইংরেজিতে লিখে দিই ইনবক্স মি ফর ডিটেলস অথবা ইনবক্স মি। মনোযোগ দিয়ে বোঝো, ইনবক্স কোনো ভার্ব বা কাজ নয়। ইনবক্স হলো একটা নাম বা নাউন, যার অর্থ চিঠির বাক্স বা মেসেজ আসার জায়গা। ডিকশনারি নিয়ম অনুযায়ী আপনি কাউকে চিঠির বাক্স তৈরি করতে বলতে পারেন না, আপনি তাকে মেসেজ পাঠাতে বলতে পারেন। সোশ্যাল মিডিয়ার চলিত ভাষায় অনেকে এটাকে ভার্ব হিসাবে ব্যবহার করলেও শুদ্ধ ও পেশাদার ইংরেজি গ্রামারে এটা সম্পূর্ণ ভুল। তাহলে সঠিক ও প্রফেশনাল ওয়ে কোনটা? আজ থেকে লিখুন মেসেজ মি ফর ডিটেলস, অথবা বলতে পারেন সেন্ড মি আ ডাইরেক্ট মেসেজ ফর ডিটেলস। তাহলে বুঝতে পারলেন তো, সোশ্যাল মিডিয়ার খাঁচায় বন্দী হয়ে নিজের ইংরেজি গ্রামারটাকে আর ভুল পথে নিয়ে যাবেন না। বাংলা আমাদের মাতৃভাষা, আমরা মন খুলে বাংলা বলবো, কিন্তু যখন ইংরেজিটা ব্যবহার করব তখন চেষ্টা করব নিখুঁতভাবে সঠিক নিয়মটাই ব্যবহার করতে। ভিডিওটা ভালো লাগলে আশা করব বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটা ফলো করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন।